আল্লাহ বললেন যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, এই কথা যারা স্বীকার করলো, বাস্তবে আমল করলো, প্র্যাকটিক্যালে দেখাই দিল, আল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা দিলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কয় চেয়ারম্যানের কাছে চাইও না, এমপির কাছে চাইও না, মেম্বারের কাছে চাইও না, গ্রামের মাতব্বর মহল্লার নেতার কাছে চাইও না, চাইবা কার কাছে? আর জোরে কান কার কাছে? চেয়ারম্যান যখন দেবে 10 কেজির বালতিতে করে দেবে, উঠবে 8 কেজি, 2 কেজি যেন ফেরেশতারা নিয়ে যায়। 2 কেজি কারা নাই? ফেরেশতা নাই, কিন্তু আছে এক ফেরেশতা আছে, ওগুলো ফেরেশতা না, ওগুলো হচ্ছে ফ্রেশ টিস্যু, ব্যবহার করো সেলি ফেলাই দাও, ও লাগবে না কাছে, ঠিক কিনা? তাহলে চাবো কার কাছে? আর জোরে কান, ডাকবো কারে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সব কিছু দেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এবার আসুন আমি মূল আয়াতের ভিতরে চলে যাই। দেখেন, আমি সেই আয়াত যেটা পড়েছিলাম প্রথমে, এখনো সেই জায়গায় হাত দেয়নি। এর ভিতরে কত আয়াত চলে গেল, আমি সেটা এখনো হাত দিতে পারিনি। অলরেডি 11টা পার হয়ে গেল। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, 2টা জিনিস দিয়া। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। এটাই আওয়াজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে 2টা জিনিস দিয়া পাঠাইলাম। জোরে বলেন কয়টা? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে মউত। ঠিক কিনা? হায়াত না থাকলে কি মউত হবে? ও তো মরহুম হয়েই থাকবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে 2টা জিনিস দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, 2টা জিনিস দিলাম। কেন 2টা জিনিস দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই দুনিয়ার জিন্দেগিতে কে কত ভালো আমল করে আমি আল্লাহর দরবারে আসতে পারো। আজকের যারা এই জাবুরশাহ গ্রাম, তো এটা নাকি জাবুরশাহ উত্তরপাড়া, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাদেরকে এর বিনিময়ে জান্নাতের ব্যবস্থা পার করতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, যারা কোরআন শুনবে, যারা কোরআন শুনতে আসে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমি আয়াতের সংক্ষিপ্ত অর্থ বলে যাই। যারা কোরআন শুনবে, ধীর স্থির ভাবে শ্রবণ করবে, চুপ করে শ্রবণ করবে, আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, আমি আকাশ থেকে তাদের জন্য বৃষ্টির ফোঁটার মতো রহমত বর্ষণ করতে থাকি। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি রহমত দিবা, আর তোমার নাম যত জায়গায় বলছো সব জায়গায় আমাকে রাখছো, ঠিক কিনা? আল্লাহর পাশে আল্লাহ রাসূল আছে না নাই? সব জায়গায় না এক জায়গায়? সব জায়গায় আল্লাহ ঢুকাই দিয়েছেন। তার নবীরে কত ভালোবাসে,
নবীরে স্বয়ং আল্লাহ দোস্ত বানাই ফেলছে। আমার নবী ডাক দেয়া বলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে নিয়ামত দিবা, রহমত দিয়া ভরপুর করে দিবা, আর আমি আমার উম্মতের জন্য কিছুই দিতে পারবো না, এটা তো হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার নবী জন্মের পর থেকে প্রথম বলিটা তার জবান থেকে যেটা বের হয়েছিল, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবী মদিনায় শুয়ে বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবী আমার হাশরের ময়দানে পুলসিরাতের কিনারায় চলে যাবে, কোন উম্মত পুলসিরাতের পুর পার হতে সমস্যা হয় কিনা? আল্লাহর নবী মিজানের পাল্লার গড়ায় চলে যাবে, আল্লাহর নবী আরশ আজিমের নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবে, ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি বলে নবী চিৎকার করতে থাকবে। যেদিন সব নবীগুলা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, নবীরা সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে, একজন নবী শুধুমাত্র তার চিন্তা বাদ দিবে, পরিবারের চিন্তা বাদ দিবে, আত্মীয় স্বজনের চিন্তা বাদ দিয়া শুধুমাত্র উম্মতের জন্য পাগল হইয়া গিয়া বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। এই নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য রহমত দিয়েছো। আজকের যারা ওয়াজের ময়দানে বসে আছে, যারা জান্নাতের প্যান্ডেলে বসে আছে, এদেরকে তুমি রহমত দিয়ে ভরপুর করে দিবা, নিয়ামত দিয়ে ভরপুর করে দিবা। আর আমি আমার উম্মতের কিছুই দেব না, এটা তো হতে পারে না। আমার নবী আমাদের জন্য কিসের ওয়াদা করেছেন জানার ইচ্ছা আছে কার কার? দুইটা হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের নবী আমাদেরকে কি উপহার দিবে? আমাদের শোনার ইচ্ছা আছে তো সবাই? আমরা না শুনে কেউ বাড়ি যাব? জোরে বলেন, যাব? তাহলে নবীর শাফায়াত যদি পেতে হয়, নবীর এই ওয়াদাকৃত সম্পদ যদি আপনি আমি পেতে চাই, তাহলে নবীরে ভালোবাসা লাগবে কি লাগবে না? নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায়? আবার আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা ছাড়াও। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর আদর্শ মেনে নাও। কার আদর্শ? জোরে কোন। ফাত্তাবিউনি, আলেম বসে আছে, ফাত্তাবিউনি এখানে আদর্শের কথা বলেছে, ভালোবাসা না। ঠিক আছে না? নবীর ভালোবাসলে যদি জান্নাতে যাওয়া যায়, নবীকে ভালোবাসলে যদি জান্নাতে যাওয়া যেত, নবীর চাচা আবু তালেব আগেই জান্নাতে যাবে। নবীর শরীরে এমন কোন জায়গা নাই যে জায়গায় আবু তালেবের দুই ঠোঁটের চিহ্ন না। কিন্তু আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জোরে কোন। আবু তালেব নবীর চাচারা কোন কোন বর্ণনায় আসছে 9টা ভাই ছিল, কোন কোন বর্ণনায় আছে 10টা ভাই ছিল। নবীর বাবারা, নবীর চাচারা সবাই ছিল সুন্দর চেহারার অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, ঘোড়ার মতো বোনেরা, ঘোড়ার মতো চুল কাটা কাটিং দেখে তুমি পাগল হও রে বোন।
তুমি ওর চরিত্রটা একবারও দেখলে না। মনে হয় যেন ফুটবল খেলার মাঠের বাউন্ডারি করেছে মাথায়। এরকম কাটিংওয়ালা, এরকম চুলের কাটিংওয়ালা যুবক আপনাদের এলাকায় খুলনাতে নাই? আছে আছে। এই যুবকদেরকে দেখে তোমরা মডেল মনে করে আমার বোনেরা তোমরা পাগল হইয়া যাও। আমার নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর চেহারাটাও ছিল সুন্দর। নবীর চাচার নাম ছিল আবু লাহাব। লাহাব শব্দের অর্থ হলো অগ্নিশিখা। ঠিক ঠিক আছে কিনা? অগ্নিশিখা, লাল টক টক করতো চেহারাটা। আব্দুল্লাহ নবীজির বাবা। আব্দুল্লাহ তিনি যখন রাস্তায় হাঁটতেন, ওই জামানার মক্কার নারীরা দেখে তারে দেখে পাগল হয়ে যেত। রাস্তায় দাঁড়াই থাকতো, কখন আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসবে, তার সাথে একটাবার কথা বলার জন্য, শ্বাস নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতেন। ওই জামানায় একজন মেয়ে ছিল, এক মেয়ে, এক বাবার এক মেয়ে, নাম ছিল তার মারিয়াম। কি নাম বললাম? এই মারিয়ামের বাবার নাম ছিল ওরাকা বিন নাউফেল। তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, তাওরাত জবর ইনজিলের পণ্ডিত ছিল। এই ওরাকা বিন নাউফেলের একমাত্র মেয়ে মরিয়ম। তিনি প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, কখন আব্দুল্লাহ আসবে, তাকে একটাবার দেখবো। কারণ সে রাতে স্বপ্ন দেখেছিল আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব। কি হবে? জোরে কোন? আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব।